লাখো কোটি শুকুর, লাখো কোটি সুজুদ যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে জুমার সালাত আদায় করার জন্য আল্লাহ তাআলার ঘর মসজিদের মাঝে আমাদেরকে আসার তৌফিক দান করেছেন। সেজন্য সে মহান আল্লাহ তাআলার দরবারে দিল থেকে কালিমাতু শুকুর আদায় করি। সকলেই বলি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে সূরাতুন নিসা এর 116 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে একখানা হাদিস মুসলিম শরীফের 143 নম্বর হাদিস পাঠ করেছি। এই আয়াতে কারিমা এবং হাদিসকে সামনে রেখে আপনাদের সামনে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সূরাতুন নিসা এর 116 নম্বর আয়াতে কারিমার মাঝে আল্লাহ তাআলা আমাদেরকে এমন একটা গুনাহের কথা জানিয়ে দিলেন যে গুনাহটা ক্ষমাযোগ্য নয় এমন একটি গুনাহের কথা আল্লাহ তাআলা আমাদেরকে জানিয়েছেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মাঝেও আমাদেরকে জানিয়েছেন। ক্ষমার অযোগ্য যে গুনাহ, সেই গুনাহটির নাম হলো শিরক, আল্লাহ তাআলার সাথে শিরিক করা। এই গুনাহটা আমাদের মাঝে দিন দিন বেড়েই চলছে, ব্যাপকভাবে ছয় লাভ করছে। দেখা যায় এই গুনার মাঝে নিজের অজান্তে না জেনেও এই গুনাহের মাঝে আমরা লিপ্ত হচ্ছি। আমরা তো মনে করি শিরিকের গুনাহ, এটা সবাই জানে এইগুলা শিরিক, এগুলা থেকে বেঁচে থাকে, কিন্তু তারপরেও আলোচনার প্রয়োজন, জানার প্রয়োজন। কারণ অনেক সময় আমরা কিছু কথার মাধ্যমে, কিছু কাজের মাধ্যমে আমরা সেই শিরিকের গুনাহের মাঝে লিপ্ত হয়ে পড়ি, যাতে করে সেই ক্ষমাযোগ্য নয় এমন একটি গুনাহ, শিরিকের গুনাহ, আল্লাহ তাআলার সাথে শিরিক করা, সেই গুনাহ থেকে আমরা বেঁচে থাকতে পারি। হাদিসের পরিভাষায় এটাকে বলা হয় আকবারুল কাবাইর। সমস্ত বড় গুনাহের মাঝে সবচেয়ে বড় গুনাহ হলো এটা, আল্লাহ তাআলার সাথে শিরিক করা। এক নাম্বার, আমরা কোরআন এবং হাদিসের থেকে এই শিরিকের গুনাহ সম্পর্কে আমরা জানি। আল্লাহ তাআলা সূরাতুন নিসা এর 116 নম্বর আয়াতের মাঝে আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ তাআলা শিরকের গুনাহকে আল্লাহ তাআলা ক্ষমা করবেন না। আল্লাহ তাআলার সাথে শরীক করা, এই গুনাহকে আল্লাহ তাআলা কখনো ক্ষমা করবেন না। এই গুনাহ ছাড়া অন্য যে সমস্ত গুনাহ আছে, সেই সমস্ত গুনাহকে আল্লাহ তাআলা চাইলে ক্ষমা করে দিবেন। লুকমানে হাকিম তিনি তার সন্তান তাদেরকে নসিহত পেশ করতেছিলেন, উপদেশ দিলেন, যেই নসিহতগুলো আল্লাহ তাআলা কালামে পাকের মাঝে সূরাতুল লুকমানের মাঝে আল্লাহ তাআলা উল্লেখ করে দিয়েছেন। সেই নসিহতের মাঝে একটা নসিহত, তিনি বললেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, হে আমার সন্তান, লা তুশরিক বিল্লাহ, আল্লাহ তাআলার সাথে কাউকে শরীক করিও না।
ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। এই শিরিক হলো লাযুলমুন আযীম, বড় জুলুম, বড় গুনাহের কাজ। বড় গুনাহের কাজ হলো শিরিক করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, সহিহ মুসলিমের 143 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলা উনাব্বিউকুম বিআকবারিল কাবাইর। হে আমার সাহাবীরা, তোমরা শুনো, আমি কি তোমাদেরকে সবচেয়ে বড় গুনাহের কথা জানিয়ে দিব না? সবচেয়ে বড় গুনাহ যেটা, সেটাকে আমি তোমাদেরকে জানিয়ে দিব না? এই কথাটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 বার বললেন। আর প্রত্যেকবারই সাহাবায়ে কেরাম উত্তর দিয়েছেন। ক্বালু, তারা বলেছেন, বালা, হ্যাঁ আমাদেরকে জানিয়ে দেন। রাসূল বলেছেন, আমি কি তোমাদেরকে সবচেয়ে বড় গুনাহের কথা জানিয়ে দিব না? সাহাবায়ে কেরাম বলেছেন, হ্যাঁ আমাদেরকে জানিয়ে দেন। এইভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 বার বলেছেন। তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকবারুল কাবাইর, সবচেয়ে বড় গুনাহ, 3টা বড় গুনাহের কথা বললেন। কয়টা গুনাহের কথা বললেন? 3টা বড় গুনাহের কথা বললেন। আকবারুল কাবাইর, সবচেয়ে বড় গুনাহ হলো 3টা গুনাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আশশিরকু বিল্লাহ। 1 নাম্বার হলো সবচেয়ে বড় গুনাহ আকবারুল কাবাইর, বড় গুনাহের মাঝে সবচেয়ে বড় গুনাহ, তার মাঝে 1 নাম্বার হলো আল্লাহ তাআলার সাথে শিরিক করা। আল্লাহ তাআলার সাথে অংশীদার সাব্যস্ত করা, এটা হলো সবচেয়ে বড় গুনাহ। 2 নাম্বার বললেন ওয়া উকুকুল ওয়ালিদাইন। 2 নাম্বার হলো বড় গুনাহ, সেটা হলো পিতা মাতার অবাধ্য হওয়া, পিতা মাতার সাথে খারাপ আচরণ করা, পিতা মাতার বাধ্যগত সন্তান না হওয়া। 3 নাম্বার ওয়া শাহাদাতুজ জুর। অফি রিওয়ায়াতিন, অন্য বর্ণনায় এসেছে কওলুজ জুর, মিথ্যা সাক্ষ্য দেওয়া। মিথ্যা সাক্ষ্য দেওয়া, এটাও হলো বড় গুনাহ। বড় গুনাহের মধ্যে সবচেয়ে বড় গুনাহ যেটা হলো মিথ্যা সাক্ষ্য দেওয়া। বর্তমান জামানায় কিছু টাকার লোভ লালসায়, কিছু সম্মানের লালসায় পড়ে আরেকজনের বিরুদ্ধে মিথ্যা সাক্ষ্য দিয়ে দিচ্ছে। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে জানিয়ে দিলেন, এই যে মিথ্যা সাক্ষ্যগুলা দেওয়া হচ্ছে টাকার পিছনে পড়ে, সম্মানের পিছনে পড়ে, আরেকজনকে ডাবানোর জন্য, এই যে মিথ্যা সাক্ষ্যগুলা দিচ্ছ, ভালোভাবে শুনে রাখো, এগুলা হলো আকবারুল কাবাইর, সবচেয়ে বড় গুনাহ এটা। তাহলে যেটা বলতেছিলাম, আকবারুল কাবাইর সবচেয়ে বড় গুনাহ, প্রথম নাম্বারই হলো আল্লাহ তাআলার সাথে শিরিক করা। 2 নাম্বার, শিরিকের প্রকারভেদ। শিরিক কত প্রকার? মাদারিসুস সালিকিন এই কিতাবের মাঝে আল্লামা ইবনুল কাইয়ুম জাওজি রহমাতুল্লাহি আলাইহি তিনি লিখেছেন, শিরিক হলো 2 প্রকার। শিরিক হলো 2 প্রকার। 1 নাম্বার শিরিকে আসগর, যেটাকে ছোট শিরিক বলা হয়। 2 নাম্বার শিরিকে আকবর, যেটাকে বলা হয় বড় শিরিক। ছোট শিরিক যেটা আল্লাহ তাআলার সন্তুষ্টি ছাড়া অন্য কাউকে সন্তুষ্টি করার জন্য যে ইবাদত বন্দেগী করা হয়, সেটাকেই বলা হয়
শিরিক আসগর, ছোট শিরিক, যেটাকে আমরা অপর ভাষায় বলি রিয়া বলি, মানুষ দেখানো ইবাদত, এটাকে বলা হয় শিরিক আসগর, ছোট শিরিক। এই ছোট শিরিকের কারণে আল্লাহ তাআলা ওই বান্দার ইবাদতকে নষ্ট করে দেন। ওই ইবাদতের প্রতিদান আর সওয়াব সে আল্লাহ তাআলার কাছে পায় না। এই শিরিকের কারণে সে আল্লাহ তাআলার কাছে সে শাস্তি আর আযাব সে ভোগ করবে। দ্বিতীয় নম্বর শিরিক আকবর, বড় শিরিক আল্লাহ তাআলার সাথে, সেটা হলো আল্লাহ তাআলার সত্তার সাথে, আল্লাহ তাআলার সিফাতের সাথে, আল্লাহ তাআলার কুদরতের সাথে শিরিক, অন্য কাউকে শিরিক করে নেওয়া, অন্য কাউকে অংশীদার সাব্যস্ত মনে করা, এটাকে বলা হয় শিরিক আকবর। আর শিরিক আকবর যে করবে সে সাথে সাথে কাফের হয়ে যাবে, সে আর মুসলমান থাকবে না। সেই শিরিকে আকবর এটা থেকে বেঁচে থাকা এবং শিরিকে আসগর এটা থেকেও বেঁচে থাকা। শিরিকে আসগর যেটা রিয়া, মানুষ দেখানো যে ইবাদতগুলো হয়, আমরা স্বাভাবিকভাবেই নামাজ পড়ে, নামাজ পড়ার মাধ্যমে চাই, এর মাধ্যমে মানুষকে দেখাইতে চাই যে আমি নামাজ পড়ি, আরেকজন মানুষ দেখুক। আমি দান সদকা করি, মনে চাই আরেকজন মানুষ দেখুক। হজ করতে যাই, যাকাত দেই, ফিতরা দেই, বিভিন্ন দান সদকা করে, সব ক্ষেত্রেই দিলের মাঝে চাই, মনের মাঝে চাই যে এটা অন্য মানুষ দেখুক, অন্য মানুষের মাঝে প্রসিদ্ধি লাভ করুক। মানুষকে দেখানোর উদ্দেশ্যে যদি এই সমস্ত ইবাদতগুলো হয়, তাহলে এই ইবাদতকে বলা হয় শিরিক আসগর। এই ইবাদতকে বলা হয় রিয়াযুক্ত ইবাদত, যে ইবাদত আল্লাহ তাআলার কাছে কবুল হবে না। তাই সেই শিরিক মুক্ত, চাই শিরিকে আসগর হোক, শিরিকে আকবর হোক, সমস্ত শিরিক থেকে মুক্ত থেকে আল্লাহ তাআলার জন্য ইবাদত করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মধ্যে এসেছে শিরিক আসগর সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাদিসটি এসেছে সহিহ মুসলিম শরীফের 14,140 নম্বর হাদিস, মুসনাদে আহমদের মধ্যে এসেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সাল্লা ইরাই ফাকাদ আশরাকা, মান সাল্লা ইরাই ফাকাদ আশরাকা, যে ব্যক্তি মানুষকে দেখানোর জন্য নামাজ পড়ে, ফাকাদ আশরাকা, সে আল্লাহ তাআলার সাথে শিরিক করলো। ওমান সামা ইরাই, যে ব্যক্তি মানুষকে দেখানোর জন্য রোজা রাখে, ফাকাদ আশরাকা, সেও শিরিক করলো। ওমান তাসাদ্দাকা ইরাই, যে ব্যক্তি মানুষকে দেখানোর জন্য দান সদকা করলো, ফাকাদ আশরাকা, সেও আল্লাহ তাআলার সাথে শিরিক করলো। তাহলে এটা দ্বারা বোঝা গেল মানুষকে দেখানোর জন্য আমি যে ইবাদত করব, সেই ইবাদতে আল্লাহ তাআলা কবুল করবেন না, বরং এর মাধ্যমে আল্লাহ তাআলার সাথে আমি যাকে দেখানোর জন্য ইবাদত করলাম, তাকে আমি আল্লাহ তাআলার সাথে শরীক করে নিলাম। সুনান ইবনে মাজার মধ্যে এসেছে 4204 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলা উখবিরুকুম বিমা হুয়া আখওয়াফু আলাইকুম ইনদি মিনাল মাসিহিদ দাজ্জাল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আমার সাহাবায়ে কেরাম, শুনো, শুনে রাখো, আমি কি তোমাদেরকে দাজ্জালের ফিতনার চাইতেও আরো ভয়ানক ফিতনা কোন জিনিস সেটা আমি কি তোমাদেরকে বলে দিব না? আমি কি তোমাদেরকে সেই বিষয়টা জানিয়ে দিব? সাহাবায়ে কেরাম বললেন, কুলনা বালা ইয়া রাসূলুল্লাহ। সাহাবায়ে কেরাম বলেন, আমরা বললাম, হে আল্লাহর রাসূল, আমাদেরকে জানিয়ে দিন।
যেই ফিতনাটা দাজ্জালের ফিতনার চাইতেও বড় ভয়াবহ ফিতনা, দাজ্জালের ফিতনার চাইতেও বড় ভয়ানক ফিতনা, সেই ফিতনার কথাটা আমাদেরকে জানিয়ে দিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আশ-শিরকুল খাফিয়্যু আইয়াকুমার রাজুলু ইউসাল্লি, সেটা হলো শিরকে খফি, গোপনীয় শিরিক। গোপনীয় শিরিক এটা কি? অর্থাৎ ইয়াকুমুর রাজুলু ইউসাল্লি, অর্থাৎ কোনো ব্যক্তি নামাজে দাঁড়ালো, নামাজে দাঁড়ানোর পরে দেখলো যে সে নামাজ পড়ছে, অন্যরা তার নামাজকে দেখছে, দেখার কারণে সে দেখলো যে আমার নামাজ অন্যরা তো দেখছে, এই কারণে অন্যরা আমার নামাজ দেখছে যে যেহেতু, এই জন্য নামাজকে সে কি করে, ফায়ুজাইয়িনু সালাতাহু মিন নাজরি রাজুলিন, মানুষের দৃষ্টিতে তার নামাজটা সুন্দরভাবে দেখানোর জন্য সে ওই নামাজটা সুন্দরভাবে পড়তে থাকে। নামাজ পড়ছে, মানুষ দেখতেছে, তার নামাজ দেখতেছে, এই জন্য সে তার নামাজকে সুন্দরভাবে পড়ে। এটাই হলো শিরিকে খফি, এটাই হলো শিরিকে আসগর, ছোট শিরিক। মানুষকে দেখানোর জন্য যে ইবাদত করা হবে ওটাকেই বলা হয় শিরিকে আসগর, ওটাকেই বলা হয় রিয়া। আল্লাহ তাআলা আমাদের সকলকেই রিয়া মুক্ত ইবাদত করার তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করে, সকলে বলি আমিন। দ্বিতীয় নাম্বার শিরিকে আকবর। শিরিকে আকবর এটা আবার 4 প্রকার। 1 নম্বর হলো শিরিক ফি জাতিল্লাহ, আল্লাহ তাআলার সত্তার সাথে কাউকে শরীক করে নেওয়া। শিরিক ফি জাতিল্লাহ, আল্লাহ তাআলার সত্তার সাথে কাউকে শরীক করা। যেমন সূরাতুত তাওবা এর 30 নম্বর আয়াতে কারিমার মাঝে আল্লাহ তাআলা বলেন, ওয়াকালাতিল ইয়াহুদু উযাইরুন ইবনুল্লাহ ওয়াকালাতিন নাসারাল মাসীহ ইবনুল্লাহ। ইহুদি সম্প্রদায়, ইহুদি গোষ্ঠী, তারা উযাইর আলাইহিস সালাম তাকে আল্লাহ তাআলার পুত্র বলে তারা ঘোষণা করেছে, আল্লাহ তাআলার পুত্র বলে তারা স্বীকার করেছে, যার কারণে তারা আল্লাহ তাআলার সাথে শিরিক করেছে, যার কারণে তারা আর মুসলমান থাকে নাই, কাফের হয়ে গিয়েছে। ঠিক তদ্রূপভাবে খ্রিস্টান যারা আছে তারা আল্লাহ তাআলার সাথে ঈসা আলাইহিস সালামকে শিরিক করেছে, ঈসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলার পুত্র বলে তারা স্বীকার করে নিয়েছে। বলেন তো দেখি আল্লাহ তাআলা কয়জন? আল্লাহ কয়? জোরে বলতে হবে, আল্লাহ কয়? একজন। আল্লাহু আহাদ, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ এক। আল্লাহুস সামাদ, আল্লাহ তাআলা বেনিয়াজ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহ তাআলার কোনো সন্তানাদি নাই, আল্লাহ তাআলা কারো কাছ থেকে জন্মও গ্রহণ করেন নাই। তাহলে কেউ যদি আল্লাহ তাআলার সন্তান বলে কাউকে স্বীকার করে, অমুক আল্লাহ তাআলার সন্তান, তাহলে বুঝতে হবে সে আল্লাহ তাআলা সত্তার সাথে কাউকে সে অংশীদার সাব্যস্ত করেছে। আর আল্লাহ তাআলার সত্তার সাথে যখন কাউকে অংশীদার সাব্যস্ত করবে তখন সে আর মুসলমান থাকতে পারে না, তখন সে কাফের হয়ে যাবে। লা শারীকা লা, আল্লাহ তাআলার সাথে কোনো শরীক নাই। তাহলে বলেন আল্লাহ তাআলার কোনো সন্তান আছে? যদি বলেন আছে? আল্লাহ তাআলা কারো কাছ থেকে জন্মগ্রহণ করেছেন? না। তাই ইহুদি খ্রিস্টান তারা আল্লাহ তাআলার সত্তার সাথে উযাইর আলাইহিস সালামকে, ঈসা আলাইহিস সালামকে অংশীদার সাব্যস্ত করার কারণে তারা মুসলমান থাকে নাই, তারা বিধর্মী হয়ে গিয়েছে, কাফের হয়ে গিয়েছে। দ্বিতীয় নাম্বার শিরিক ফি ইলমিল্লাহ, আল্লাহ তাআলার
এলেম, এলেমের সাথে অন্য কাউকে শরিক করা, আল্লাহ তাআলার জ্ঞানের সাথে কাউকে শরিক করা, সমস্ত পৃথিবীর বুকে যা কিছু আছে সব একমাত্র জানেন কে? আল্লাহ। জানেন কে? আল্লাহ। অতীতে যা হয়েছে, ভবিষ্যতে যা হবে, বর্তমান যা আছে সব কিছু জানেন কে? একমাত্র আল্লাহ। ভবিষ্যতে কি হবে তা একমাত্র জানার মালিক, ক্ষমতা রাখেন কে? আল্লাহ। যেটাকে বলে আলিমুল গায়ব, গায়েবের খবর একমাত্র আল্লাহ জানেন। এখন এই যে গায়েবের এলেম একমাত্র আল্লাহ জানেন, এই গায়েবের এলেমের সাথে আমি যদি কাউকে শরিক করে নেই, অমুক কি করে গায়েবের এলেম জানে, যদি বলি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়েবের এলেম জানে, যদি বলি অমুক পীর সাহেব গায়েবের এলেম জানে, অমুক বাবা গায়েবের এলেম জানে, তাহলে বুঝতে হবে সে আল্লাহ তাআলার গায়েবের এলেম একমাত্র আল্লাহ তাআলা জানেন, তার সাথে সে নবীকে শরিক করলো, তার সাথে সে অন্য কাউকে শরিক করলো, শরিক করার কারণে সে আল্লাহ তাআলার সাথে সে শিরিক করলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মধ্যে এসেছে, সহিহ বুখারীর 7380 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম